এখন চৈত্র মাস, ওল কচু পোতার উপযুক্ত সময়। আমি বাজার থেকে অনেক দিন আগে ওল কচু কিনে নিয়েছিলাম, তার ভিডিও আমার এখানে আপলোড করা আছে, দেখে নেবে। এই যে আমি দিয়ে মাটির মধ্যে কি সুন্দর গাছ বেরিয়েছে, কিন্তু এই এতগুলো গাছ আমি রাখবো না, কারণ একটা গাছ হলে সেই গাছটা ভালো বড় হবে আর বড় ওল হবে, আর এইগুলো নাহলে এক্সট্রা রস খাবে। তাই আমি এই গাছগুলোকে এইভাবে ভেঙে দেবো। এখন তো অনেক ছোট, তাই এইভাবে ভেঙে দিলাম। এই একটা গায়ে রাখবো। কীভাবে আমি বস্তাটাকে রেডি করি সেটা দেখতে থাকো। এই যে একটা সিমেন্টের বস্তা নিয়েছি হাফ কাটা, এর মধ্যে আমাদের পুকুরের কাছে ছিল কচুরি পানা, সেই কচুরি পানা দিয়ে দিচ্ছি। দেখো, তোমরাও এইভাবে ওল কচু চাষ করতে পারো। আর এই দেখো শুকনো কচুরি পানা, আমি কিন্তু এখানে কোনো রকম অন্য কিছু দিচ্ছি না। দেখো কীভাবে জৈব উপায়ে। আর এই যে আমার গোবর সার যুক্ত মাটি ছিল, সেগুলোকে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম, কারণ নিচে যে জায়গাটা থাকবে সেটা যদি উর্বর না হয় তাহলে কিন্তু ওল ভালো হয় না। তাই জন্য আমাকে এইভাবে রেডি করে নিলাম। হালকা লেয়ার একটা মাটি নিচ্ছি, যে মাটিগুলো আমার আগে সবজি হয়ে গেছে সেই মাটি, অসুবিধা হবে না, কারণ হচ্ছে এগুলো জৈব সার মেশানো রয়েছে, কচুরি পানা রয়েছে। দিয়ে দিলাম ফলা আর ডিএপি অল্প একটু দিয়ে দিলাম অনুখাদ্য হিসাবে। দিয়ে এর উপরে হালকা একটা লেয়ার জৈব সারযুক্ত মাটি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই একটা ওল আমি একটা জায়গার মধ্যেই দেব। দেখো, এর পরের স্টেপে আমি আপডেট দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। আজকে মার্চের 24 তারিখ। আমি এই ওলটাকে মাটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পুরো মাটি ভর্তি করে দিলাম। আর দেখো বন্ধুরা, এইগুলো তো বাইরে থেকে আনা, তাই একটু ফেটানো দানা দিয়ে দিলাম, কারণ বাইরের পোকা পিঁপড়ে প্রচুর পরিমাণে গাছের উপরে এখন অ্যাটাক করে, তাই একটু এগুলো দিয়ে দেওয়া থাকলে মাটিটা ভালো থাকবে। মাটিতে আর পোকামাকড় আক্রমণ হবে কিন্তু কম হবে, তাই আমি একটু দিয়ে দিলাম। দিয়ে এই বস্তাটা ভরে, দেখো বন্ধুরা, এই প্যাকেটটার মধ্যে কিন্তু আরেকটা ওল এইভাবে মাদানো রয়েছে, যেটা আমি আরও 1 মাস আগে থেকে এটা করে রেখেছিলাম। দেখো কি সুন্দর গাছ বেরিয়েছে। এই যে এই গাছটা থেকে কিন্তু ওলটা হবে, এই ওল এইভাবে নষ্ট হয়ে যায়, গিয়ে নতুন ওল হয় গাছটা থেকে। দেখো কি সুন্দর শিকড় দিয়েছে। দেখাতে থাকবো, ভিডিওটা তোমরা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা যদি হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এইভাবে দেখতে থাকো আমি কিভাবে ওল কচু চাষ করি ছাদ বাগানে।